ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमोस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय হোক, প্রত্যেকেই সুখে খুশিতে শান্তিতে এবং দুধে ভাতে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মায়ের বড় মায়ের নিকটে প্রার্থনা করি। আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে রাশিফল সম্পর্কে প্রতিদিন বলা হয় এবং আদার্স যা আছে সমস্ত গোচর সম্পর্কে অবহিত করা হয় বা আলোচনা করা হয়। যেমন ধরুন, আজকে শেষ রাশি মীন রাশির, সেটি হচ্ছে গিয়ে শনি মঙ্গলের যে সংসপ্তক যোগ, সেটি আজকে শেষ। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ সব হয়ে গেছে, দেখে নেবেন যারা দেখেননি। এবং আরও একটা সিরিজ চলছে, যেটা হচ্ছে যে শুক্র এবং বুধ একে অপরের প্রিয় বন্ধু, ভালো মিত্র, এই দুটি গ্রহ একসঙ্গে আসতে চলেছে। যে গ্রহের দুটি সংযোগে আপনার যেটা হচ্ছে গিয়ে ওই মহালক্ষ্মী নারায়ণ যোগ বা লক্ষ্মীনারায়ণ যোগ যে হবে, সেই লক্ষ্মীনারায়ণ যোগ মানে তেমনি লক্ষ্মীনারায়ণ যোগ হওয়া মানে কোনো একটা শুভ ফল প্রদান করা। যদি লক্ষ্মীনারায়ণ আমাদের পূজ্য দেবদেবী তারা যদি এক স্থানে থাকেন, তখন সেটা কিন্তু আমাদের পক্ষে মঙ্গল। তাহলে যে সময় বা যে কতদিন থাকবে, সেই কতদিন কিন্তু একদম প্রচেষ্টা ভালো করে করতে হবে এবং কোনোরকমভাবে হায় আমার কি হবে আর কি হবে না এসব যা হচ্ছে, যা করতে হবে তা করবেন, দেখবেন বা জেনে নিয়ে করবেন, বুঝে নিয়ে করবেন, ভালো হবে। গতকালকে আমি আপনাদেরকে বেশ কিছু তথ্য দিয়েছিলাম, যেগুলো হচ্ছে গ্রহের কারণ যা আছে, গ্রহ যদি খারাপ হয়, অশুভ হয়, সেগুলো কিভাবে ঠিকঠাক করা যেতে পারে। সেবা হচ্ছে পরম ধর্ম। আজকে আর একটু অন্য কথা বলবো, সেটা হচ্ছে যে যাদের অর্থনৈতিক অবস্থা খারাপ, অশুভ, কাজকর্ম ঠিকভাবে আসছে না, কর্ম অনুযায়ী পরিশ্রম অনুযায়ী ফল পাচ্ছেন না, তারা আজকে শুক্রবার আজকে আখের রস কিংবা বেদানার রস ঘরের মধ্যে সেটাকে তৈরি করে কিচ্ছু না শুদ্ধ জায়গাতে নিয়ে যাবেন, আর সঙ্গে জল নেবেন, বেলপত্র নেবেন, আপনার শ্বেত চন্দন, যা যা লাগে পুজোর সামগ্রী যেমনি ইচ্ছে সেরকমভাবে দিয়ে মন্দিরে, পুজোর আপনার শিবলিঙ্গের মন্দিরে, শিবের মন্দিরে যাবেন, গিয়ে তাকে ভালো করে অভিষেক করবেন, মন্ত্র জপ করবেন। মন্ত্র জপ আমি একটা কথা বলে দিই, ওং নমঃ শিবায় কিন্তু সবার জন্যে নয়, দীক্ষিত যারা এবং ওই নামে যারা মন্ত্র নিয়েছে তাদের জন্যই করা উচিত বলে আমি জানি আর কি, বা জেনেছি। শম্ভ সদাশিব, শম্ভ সদাশিব, শম্ভ সদাশিব, এই বলে 108 বার জপ করতে হবে। কোথায় বসতে হয়, কিভাবে বসতে হয়, সব জায়গায় বসলে কিন্তু প্রার্থনা স্বীকার হবে না। এ নিয়ে পরে বিশদে বলবো, ঠিক আছে? বা আপনি আপনার পুরোহিতের কাছে বা শাস্ত্রকারের কাছে জেনে নেবেন। আর একটা কথা বলি, আপনারা অনেকেই ভুল করেন, আমি যারা পূজারী তাদেরকেও দেখেছি এই ভুল করতে, কিন্তু এমন একটা সময় আমি যদি ওই কথাটা বলি, তাহলে অনেকেই প্রসাদ নিয়েছেন বাড়িতে নিয়ে যাওয়ার জন্যে, বাদবাকি তার কাছে প্রসাদ নেই, তাহলে সেই সময়তে মানে আমার বলাটা অনুচিত হবে বলে আমি বলি না, কিন্তু সবসময় তো আমি মন্দিরে যাই না। যেমন আপনার ফাল্গুন মাসের চতুর্দশীতে আমি যাই, এছাড়া অন্যান্য দিনও আমি যাই বিশেষ দিনে। একটা কথা হচ্ছে বলে দিই, প্রসাদ নিয়ে যাবেন, শিবের
যে শিবলিঙ্গেতে কোনো মতেই ঠেকাবেন না, স্পর্শ করবেন না। শিবলিঙ্গে স্পর্শ করলেই সেই প্রসাদ আপনার জন্য নয়, সেটা শিবের ভক্ত অনুচর বৃন্দ, সে যেই থাকুক, নন্দী বেরিঙ্গি হোক আর অন্যান্য হোক, যাই হোক, এটা তাদের জন্যে। কারণ যখন শিবের পুজোর ব্যাপারে যখন কথাবার্তা হয় তখন তারা বলেছিল যে প্রভু তোমাকে তো প্রসাদ দেবে, ঠিক আছে, প্রসাদ দিয়ে তো নিয়ে যায়। তখন বলল না, আমার শরীরে যখনই স্পর্শ হবে সেই প্রসাদের অধিকার হচ্ছে তোমাদের, ঠিক আছে। কেউ ওখানে ঠেকিয়ে ঘরে প্রসাদ নিয়ে আসবে না, এটা কিন্তু ভুল। এর জন্যে কিন্তু ঘরে সমস্যা তৈরি হবে, ছোট ছোট ব্যাপারে সমস্যা কিন্তু বেশ তৈরি হয়। যেমনি সব শিবলিঙ্গ ঘরে রাখতে নেই, বিশেষ করে সাদা শ্বেত শিবলিঙ্গ তো রাখতেই নেই, পাথরের শিবলিঙ্গও ঘরে রাখা উচিত নয়। উচিত হচ্ছে স্ফটিক অথবা পারদ, কাঠ, এরকম ধরনের 16 প্রকার শিবলিঙ্গ আছে। পাথরের যে রাখা যায় না তা নয়, কিন্তু না রাখলে বরং ওর থেকে ভালো হচ্ছে পারদের শিবলিঙ্গ বা স্ফটিকের শিবলিঙ্গ বা কাঠের শিবলিঙ্গ। বললাম যে 16 প্রকার আছে। তো এরকম ব্যাপারগুলোকে আমাদেরকে জেনে বুঝে করা উচিত। আমরা যায় আনখাই কাজ করলে কাজের সাফল্য আসবে না, ঠিক আছে। তাহলে তো সবাই ইলেকট্রিক মিস্ত্রি বা আপনার মোবাইলের মিস্ত্রি বা আরও কিছু গবেষক হয়ে যেত। প্রতিটি জিনিসের সিস্টেম আছে, এক্ষেত্রেও সিস্টেম আছে। আমি এখানে সিস্টেম নিয়ে কিছু বলবো না। অনেক অভিজ্ঞ মানুষ আপনাদের এই দেখবেন চ্যানেল নানা রকম জায়গায় মানে দেয়, তাদেরটা যে দেখে নেবেন, জেনে নেবেন। কারণ এখানে এটা বলতে গেলে আমার আসল উদ্দেশ্যটা অন্যদিকে ঘুরে যাবে, ঠিক আছে। অন্য চ্যানেল আছে সেখানে আমি বলবো, এখন না। এখন যেটা হচ্ছে গিয়ে আজকের রাশিফল, ঠিক আছে। এই আজকের রাশিফল বলতে গিয়ে দু একটা কথা তো অবশ্যই বলতে হবে। সেটা হচ্ছে যে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করতে গেলে আপনার কিন্তু পকেটের একটা টাকাও খরচা হয় না, বরং আপনি আমার জন্যে উৎসাহ যোগাচ্ছেন, তাই তো। তো এটা করলে ভালো হয়। এছাড়া একটা কথা বলবো, যাদের দেখাবার ইচ্ছা আছে, আপনার যদি পরামর্শ নিতে ইচ্ছে হয়, সোজা আপনারা এই আপনার দেখবেন সোশ্যাল মিডিয়া বা এখানের ভিডিও অনেক আছে, অনেক স্বনামধন্য সুখ্যাতি বিখ্যাত ভালো ভালো জ্যোতিষী আছেন, আমি বলছি। পেপারেও দেখতে পাবেন, নিউজ পেপারে, টিভিতে বা সোশ্যাল মিডিয়ায়। তাদের মধ্যে যাকে আপনার পছন্দ হবে সেখানে গিয়ে দেখাবেন, দেখিয়ে পরামর্শ নিন। আপনি ভালো থাকুন, সেটাই আমার লক্ষ্য। সকালবেলাতেই আমি বলছি, এটা সারাদিনই বলি, যখন হয় সময় তখনই আমি বলি। যেটা হচ্ছে যে আজ হচ্ছে 25শে শ্রাবণ, 8ই আগস্ট, শুক্রবার। তিথি হচ্ছে শুক্ল চতুর্দশী তিথি, দিবা 2:13 পরে পূর্ণিমা চতুর্দশী শেষ হয়ে পূর্ণিমা শুরু হবে। এই পূর্ণিমা আগামীকাল দুপুর 2:15 পর্যন্ত আপনার অবস্থান করবে বা থাকবে, তারপরে কৃষ্ণ প্রতিপদ শুরু হবে। চন্দ্র মকর রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করছে, দুপুর 2:28 পর্যন্ত থাকবে। রাহুকাল সকাল 10:44 থেকে 10:44 থেকে আরম্ভ করে 10:04 থেকে আরম্ভ করে 11:42 পর্যন্ত অবস্থান করবে। এই সময়ে কোনো ধরনের শুভ কাজ, শুভ কেনাকাটা কোনো কিছু কিন্তু করবেন না, তার আগে চলে যান বা তারপরে করুন। যারা বিশেষ করে যাদের পুজো আছে, এই মা মনসা দেবীর পুজো আছে, তাদেরকে আমি বলবো, যারা পুজো করেন এই পূর্ণিমার দিনে মেন মায়ের যে পুজোর সামগ্রী সেগুলো কিনে নেবেন। কিনে নিলে কিন্তু সেটা ভালো হবে। এটা আমার উপদেশ বলে ব্যাপার নয়, এটা আমি জানি, কারণ আমাদেরও মা মনসা দেবীর পুজো আছে। ওই পুজোর সময়তে ভিডিও পেতে মানুষের একটু অসুবিধা হবে,
ঠিক আছে, দুদিন প্রায় এরকম ধরনের একটু চেষ্টা করব যাতে করে না হয়, কিন্তু অন্যান্য ভিডিও হয়তো ছাড়তে পারবো না। এখন ব্যাপার হচ্ছে যে কোন গ্রহ কোথায় অবস্থান করছে। মেষ এবং বৃষ রাশিতে কোনো গ্রহ নেই, শুক্র এবং বৃহস্পতি মিথুন রাশিতে, কর্কটে বক্রী বুধ আজকে কিন্তু পূর্বে উদয় হবে, রবি আছে এখানেই কর্কটে, সিংহে কেতু, এই কন্যাতে মঙ্গল, চন্দ্র বসে আছে মকর রাশিতে, রাহু বসে আছে কুম্ভ রাশিতে, শনি বসে আছে আপনার মীন রাশিতে বক্রী অবস্থায়। এখন কিন্তু কোনো কালসর্প যোগ নেই, যেই রাহুর এখানে চন্দ্র ঢুকে যাবে তখন কিন্তু মঙ্গল ভঙ্গ কালসর্প, তার আগে কিন্তু গল্প হবে না। এবারে আপনার উত্তর ফাল্গুনী নক্ষত্র সম্বন্ধে দু চার কথা বলেই আমি শুরু করব। সেটি হচ্ছে যে জাতকের জীবন মোটামুটিভাবে সুখের হয়, তিনি বহুদিক থেকে ভাগ্যবান হন, তার আচার আচরণ হয় অতীব মার্জিত, সে সব দায়িত্বভার তার উপরে মানে যেসব দায়িত্বভার তার উপরে ন্যস্ত হয় তা তিনি সঠিকভাবে সম্পাদন করে থাকেন। ধর্মীয় ব্যাপারে তার বিশেষ ঝোঁক থাকে, সমাজসেবামূলক কর্মে সুনাম অর্জন করে থাকেন। তিনি স্বচ্ছ হৃদয়ের অধিকারী হলেও কিন্তু বদমেজাজি হন, তার প্রয়োজনীয় যে ধৈর্য থাকা দরকার সেটা তার কিন্তু থাকে না, গণ্ডগোল আছে। যদি তিনি একবার উত্তেজিত হয়ে পড়েন তবে তাকে প্রশমিত করা খুব দুরূহ ব্যাপার। ঠিক আছে, পরিশেষে তিনি তার ব্যবহারে কিন্তু অনুতপ্ত হন, যখন রেগে যান তখন এসব খেয়াল থাকে না, পরে অনুতপ্ত হন, তবে তাতে অনেক বিলম্ব ঘটে যায়, অর্থাৎ ক্রোধ মানেই সম্পর্কচ্ছেদ, সম্পর্কের টানাপোড়েন। তাই এখানে একটা কথা বলবো, এই ক্ষেত্রে এখানে বলতে গিয়েও বলবো, আপনারা সকলের প্রতি সুন্দর ব্যবহার করুন, কারণ এর কোনো বিকল্প কিছু নেই। ক্রোধে সম্পর্ক অর্থ দুটোই নষ্ট হয়। তবে তিনি কখনোই তার ত্রুটি স্বীকার করেন না, যদি তিনি তা বোঝেন তবুও কোনো অবস্থাতে তা স্বীকার করবেন না। যাই হোক, তিনি যুক্তিসম্পন্ন ও সুচতুর হন, জাতক স্বতন্ত্র প্রকৃতিসম্পন্ন হন, যাই হোক তিনি পূর্ণ দায়িত্ব নিয়ে নানা কার্য সুসম্পন্ন করেন, তিনি কাউকে প্রতারিত করতে বা কারো দ্বারা প্রতারিত হতে প্রস্তুত নন। এইটুকুই থাকুক। এরপরে চলে আসবো মেষ থেকে মীন কেমন যাবে দিন। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে একটু অন্যরকম করে বলি। হ্যাঁ, রোজই তো অন্য ধরনের বলি, আজকে একটু ভিন্ন রকম। ধরুন মেষ রাশির পক্ষে যে প্রথম হচ্ছে একদম রবি থেকে শুরু করব। শনি কেমন ফল দেবে? রবি ভালো ফল দেবে না, ঠিক আছে। চন্দ্র মোটামুটি ফল দেবে, তবে খুব ভালো ফল দেবে না। মঙ্গল শুভ ফল দেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে, কিন্তু শুভ ফল দিলেও কিন্তু আপনার পেট সংক্রান্ত ব্যাপারে, কিন্তু উদার সংক্রান্ত ব্যাপারে ভোগাবে। বুধ আপনাকে মোটামুটি অর্থ প্রদান করবে, তবে বক্রী হয়ে আছে যেহেতু, সেহেতু তত শুভ ফল প্রদান করতে পারবে না। একটু অন্যরকম ভিন্ন প্রকৃতির না দিলে মাঝে মধ্যে হবে না। বৃহস্পতি আপনার তৃতীয় বসে থেকে কোনো লাভ হবে না, ভাইদের সঙ্গে সম্পর্ক ঠিক হবে, ঠিক আছে, কিন্তু ভাগ্যভাবে দৃষ্টি দিয়ে আছে, সপ্তমভাবে দৃষ্টি দিয়ে আছে, বাণিজ্য লাভ হবে, ব্যবসায় বৃদ্ধি হবে, ভাগ্যে উন্নতি আছে, ভাগ্য ব্যাপার কিন্তু আপনার থাকবে, এবং আপনাদের মানুষের সঙ্গে নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিতি লাভ হবে, এবং আপনার সাফল্যর দিক থেকেও কিন্তু বেশ সাফল্য একাদশে দৃষ্টি দিয়ে আছে রাহুর উপরে, তাই আপনার সাফল্যের ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতির অবদান যথেষ্ট থাকবে। শুক্র তৃতীয় বসে আছে, তৃতীয় বসে থাকলে শুক্র কী করে, মানে যাদের বিয়ে হয়েছে তাদের স্ত্রী কাঁধে কাঁধ দিয়ে চলে যায়, বিশেষ করে জন্মকুণ্ডলিতে থাকলে তো এটা তো হবেই হবে, পায়ে পা কাঁধে কাঁধ দিয়ে আপনার সঙ্গে লড়াই করবে এবং সংসারকে যে করে হোক সুন্দরভাবে দাঁড় করাবে, ঠিক আছে। আর ভাইয়ের বোনদের সঙ্গে সম্পর্ক উত্তম হবে, ভাগ্যভাবের দিকে ভাগ্যভাব সুন্দর হবে। সপ্তম জায়গাটা আপনাদের ব্যবসা বাণিজ্য এবং বৈবাহিক জীবন কিন্তু আপনাদের সুন্দর আছে।
শুক্র পরে শনি, শনি আপনার শুভ যে ফল দেবে না, কারণ শনি দশমপতি দ্বাদশে ব্যয়স্থানে বা বাইরে। ঠিক আছে, তাহলে কর্ম ওখানে সেই জায়গায় কর্ম হবে না। চন্দ্র বসে আছে এখানে কর্মের জায়গায় চন্দ্র খুব বেশি মানে আপনার কি বলবো শক্তপোক্ত নয়। ঠিক আছে, সমস্যা তৈরি করবে এরকম ব্যাপার কিছু থাকবে, কারণ শনির ঘর তো সেই জায়গাতে আপনার যা কর্ম হবে বাইরের দিকে কর্ম হলে ভালো, ঘরের থেকে দূরে কর্ম হলে ভালো। লাভ স্থানে অধিপতিও শনি, সেই লাভটা দেবে, কিন্তু লাভ দিলেও কিন্তু আপনার কাছে লাভ থাকবে না, খরচা হয়ে যাবে। অর্থ সাফল্যকে ধরে রাখার জন্যে আপনাকে পরিশ্রম করতে হবে, ভালো করে কাজ করবেন মন লাগিয়ে। শনির পরে চলে আসবো রাহু। রাহু একাদশে বসে, রাহু কিন্তু সাফল্যের জায়গায় আছে, কিন্তু মাঝে মাঝে দেবে। রাহু সবসময় একই জিনিস দেয় না, কারণ সে একঘেয়েমি পছন্দ করে না। তাই রাহু আপনাদের শুভ ফল দেবে, কিন্তু ঝটকা দেবে। হতে পারে টাকা আসছে না, ভাড়াম করে এদিক ওদিক থেকে টাকা আসতে আরম্ভ করলো, আবার আসছে না আপনি পথ চেয়ে বসে আছেন, এই সব ব্যাপারগুলো কিন্তু হবে। তবে বৃহস্পতি যেহেতু দৃষ্টি আছে এখানে, খারাপ হবে না। দ্বাদশে মঙ্গলের দৃষ্টি আছে। ঠিক আছে, মঙ্গলের দৃষ্টি দ্বাদশে আছে, তাহলে এখানে একটু চাপানোত্তর থাকবে। প্লাস রাশিকে দেখছে মঙ্গল, তাহলে আপনার মধ্যে কখনো কখনো রাগ ক্রোধ এসব ব্যাপার হবে, সেগুলোকে যতটা পারবেন দমন করার চেষ্টা করবেন। কেতু বসে এই পঞ্চমে পুত্রের জায়গায়, তার পুত্রলাভ হওয়ার সম্ভাবনা থাকবে। প্রেম, গোপন প্রেম হওয়ার সম্ভাবনা থাকবে, তাদেরই হবে যাদের জন্মকুণ্ডলী পারমিট করবে, সবার কিন্তু হবে না। চলে আসবো এবারে বৃষরাশির ক্ষেত্রে। বৃষরাশির ক্ষেত্রে রবি তৃতীয় বসে, অর্থাৎ এই সময়তে আপনার মধ্যে উদ্যোগ, আপনার মধ্যে কর্মের দক্ষতা এসব বাড়বে, শিল্পীসুলভ মনোভাব এবং মানুষের সঙ্গে মানে কাজ, মানুষের কাছে আপনার কর্মের বার্তা পৌঁছানো, নানা ধরনের শুভ কাজ আপনার হবে। ঠিক আছে, এবং আপনার যেহেতু দশমে দৃষ্টি দেওয়া আছে, তাহলে আপনার কর্মের জায়গাতে, এই ভাগ্যের জায়গাটাতে ভাগ্যভাব আপনার কিন্তু ভালো হবে এবং উন্নত হবে। ঠিক আছে, এবারে চলে আসবো হচ্ছে গিয়ে চন্দ্র বসে আছে ভাগ্যস্থানে। চন্দ্র কিন্তু আপ ডাউন করবে। ঠিক আছে, অর্থাৎ ওঠানামা করবে, একভাবে থাকবে না, তাই ফলও কিন্তু ওরকমই পাবেন। ঠিক আছে, এরপরে চন্দ্রের পরে মঙ্গল হচ্ছে গিয়ে সন্তান স্থানে বসে আছে। সন্তানের সঙ্গে ক্রোধ, সন্তানের সঙ্গে ঝামেলা ব্যাপার এসব হবে। ঠিক আছে, সন্তানের সঙ্গে মনোমালিন্য, আবার সন্তানের কিন্তু মানে শুভও হবে সন্তানের ক্ষেত্রে। আর যেটা হচ্ছে গিয়ে আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু গণ্ডগোল বাঁধার সম্ভাবনা প্রবল। মঙ্গলের পরে বুধ হচ্ছে আপনার তৃতীয় বসে আছে। তৃতীয় বুধ কিন্তু শুভকারক নয়। ঠিক আছে, বুধের থেকে খুব একটা শুভ রেজাল্ট আপনি এখন এই মুহূর্তে পাচ্ছেন না। বুদ্ধির বিভ্রম যাতে না হয় সেই চেষ্টা করবেন, কারণ রবির কাছে যত বুধ চলে যায় তত বুধ অস্তমিত হয়ে যায়। বুধ পূর্বে উদয় হচ্ছে আজকে, তাই টেনশন কম। বৃহস্পতি আপনার দ্বিতীয় বসে আছে, ধনকারক ধনভাবে বসে আছে, তাই আর্থিক দিক থেকে অর্থ নিয়ে কোনো সমস্যার ব্যাপার নেই। অর্থ সংক্রান্ত ব্যাপারে আপনার বেশ শুভ থাকবে। আর যেটা হচ্ছে যে ষষ্ঠে দৃষ্টি থাকবে, তাহলে প্রতিষ্ঠার জায়গা। শুধু তাই নয়, আপনার শত্রু দমন, আপনার রোগ প্রশমন, এইসব ব্যাপারগুলো, মানে রোগ প্রশমন বলতে কি রোগের যে প্রকোপ সেটা ঘাটতি হবে। ঠিক আছে, এই ব্যাপারটা বোঝাতে চাইছি। আর যেটা হচ্ছে গিয়ে আপনার ঋণ পরিশোধ হওয়ারও একটা ব্যাপার থাকবে। রাস্তাঘাটে আপনার কোনো ধরনের সেই ধরনের সমস্যা নেই, এখানে দেখাচ্ছে না। আপনার জন্মকুণ্ডলিতে কী আছে আমি জানি না। বৃহস্পতি পরে শুক্র দ্বিতীয় বসে আছে, ধনভাবেরও কারক গ্রহ শুক্র, এবং বাক শক্তি, এইসব দুটোই গ্রহ কিন্তু আপনার বর্তমানে ভালো আছে। ভালো মতন করে আপনি এই সময় কাউকে আপনার কথার জাদুতে কাজ করিয়ে নিতে পারবেন এবং আপনার স্বার্থসিদ্ধি হয়ে যাবে। পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো হবে, ধন অর্থে কষ্ট থাকবে না, ধন বৃদ্ধি হবে, ধন সঞ্চয় হবে। ঠিক আছে, এরপরে শনি
একাদশভাবে বসে আছে, যদিও শনি বক্রি আছে এই সময়তে শনির থেকে সেইভাবে শুভ ফল অতটা পাওয়া যাবে না। হঠাৎ প্রাপ্তিযোগ বলা হয় একাদশে থাকলে, সেটা হতে পারে আপনার যদি জন্মকুণ্ডলীতে শনি ভালো থাকে, কি ঠিক আছে। আবার শনি যখন বক্রি ছেড়ে যাবে তখন কিন্তু আপনার কাছে অনেক সুযোগ আসবে। এরপরে রাহু আপনার বসে আছে দশমভাবে, কর্মের জায়গায় রাহু বসে থাকলে রাহু ভালো ফল দেয় কর্মের জায়গায়। হঠাৎ করে আপনার কর্মপ্রাপ্তি, সমস্যা দূরীভূত হওয়া, এইসব জিনিসগুলো যেমনি হবে তেমনি আবার একটু ভোগাতেও পারে, ঠিক আছে। কেতু বসে আছে আপনার চতুর্থে, তাই এখানে আপনার গৃহগত সমস্যা থাকবে, চাপানোতর থাকবে, ঠান্ডা লড়াইও থাকবে। চলে আসবো মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকাদের রাশিতে বৃহস্পতি শুক্র বসে আছে। অর্থের দিক থেকে কোনো কমি নেই, শুধু অহংকার এসব দেখাবেন না। অর্থের দিক থেকে কোনো সমস্যা নেই, বরং যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে হওয়ার সম্ভাবনা আছে, বিয়ের যোগসূত্র তৈরি হওয়ার সম্ভাবনা, বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। রাশিপতি বুধ দ্বিতীয় বসে আছে, অর্থের জায়গা নিয়ে আপনাদের কোনো কমতি হবে না। এবং আপনার তৃতীয়পতি রবি দ্বিতীয় বসে আছে, ঠিক আছে। তৃতীয়পতি দ্বিতীয় বসে থাকাটা শুভ নয়, কিন্তু তবুও আপনাকে কথাবার্তাগুলো চ্যাটাং চ্যাটাং যেন না হয় সেটা লক্ষ্য রাখতে হবে, বুদ্ধির বিভ্রম যাতে না হয় সেটাকে লক্ষ্য রাখতে হবে। এবারে বুধের পরে চলে আসব আপনার মঙ্গল হচ্ছে গিয়ে আপনার চতুর্থে, অর্থাৎ গৃহগত সমস্যা কিন্তু আপনার থাকবে, গৃহে শুভ সমাস মানে আপনার পরিবেশ থাকবে না, মাঝে মধ্যে বিগড়ে যাবে। বুধ বললাম, বুধ হচ্ছে গিয়ে এখানে আপনার শুভ ফল প্রদান করবে না সেইভাবে, অর্থের জায়গা কিন্তু দেবে, অর্থর জায়গা ভালো দেবে। রবির সঙ্গে বসে আছে বলে কিছুটা খারাপ দেবে। এছাড়া আপনার তৃতীয় কেতু বসে আছে, তৃতীয় কেতু শুভ নয়, ঠিক আছে। তৃতীয়ভাবে কেতু এখানে যেহেতু অপোজিট দিকে আছে, সেহেতু যতটা শুভ থাকার কথা ততটা শুভ কিন্তু হবে না, ঠিক আছে। রবির ঘরে বসে আছে ঠিক আছে, কিন্তু এখানে সেই শুভ ফলটা পাওয়া যাবে না, কারণ কেতু 3, 6, 10, 11তে ভালো দিলেও সব সময় সব জায়গাতে ভালো ফল প্রদান করে না। তাহলে এরপরে চলে আসবো হচ্ছে গিয়ে বৃহস্পতির কথা বলেছি, শুক্রের কথাও বলছি। বৃহস্পতি আপনার হচ্ছে গিয়ে সপ্তম ভাব, সেখানে বাণিজ্য লাভ, বৈবাহিক জীবন শুভ, এবং আপনার নতুন যারা বিয়ে করেন তাদের নতুন কিছু ব্যবসাও হতে পারে বিয়ের পরে, এবং বিয়েতে তাদের লাভ, ভালো স্ত্রী লাভ বা ভালো পাত্র লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। শুক্র সেখানে বসে আছে, শুক্র অধিক লাভ আপনাকে প্রদান করবে, সব কিছু সুন্দর আনন্দময় সুখময় হবে। শনি আপনাদের দশম জায়গায়, কর্মের জায়গায় বসে শনি বক্রি হয়ে ততটা ফল দিতে পারবে না যতটা তার দেওয়ার কথা ছিল, দিলেও সেটা কিন্তু যৎসামান্য দেবে। যদি শনি ভালো থাকে আপনার রাশিতে তাহলে কিন্তু মানে রাশিচক্রে ভালো থাকলে তাহলে দেবে, ঠিক আছে। কেতুর কথা আগে বলেছি, রাহু কথাও বলছি যে রাহু নবমভাবে ভাগ্যভাবে বসে আছে, ভাগ্যভাবে মাঝে মাঝে উথাল পাতাল করবে, এবং কখনো কখনো মনে হবে ঠাকুর নাই, কখনো মনে হবে না তিনি আছেন, তিনি ছাড়া উপায় নাই। চলে আসবো কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের রাশিতে বুধ এবং রবি বসে আছে। বুধ এখানে কোনো কর্মের গ্রহ সেইভাবে হবে না, রাশিতে বসে থাকার কারণে, এবং রবি আছে এখানে, সেহেতু এখানে রবি বুধ এখানে আপনার ক্ষেত্রে খুব শুভ ফল প্রদান না করলেও খারাপ দেবে না, কারণ রবি দ্বিতীয়পতি রাশিতে বসে আছে, সেহেতু কিছু না কিছু শুভ ফল, যশ খ্যাতি এসব ব্যাপার দেবে রবি এখানে দেবে। আপনার চন্দ্র সপ্তমে বসে আছে, চাপানোতর থাকলেও ব্যবসা বাণিজ্যে মধ্যম লাভ, বৈবাহিক জীবন মধ্যম শুভ। আপনার ক্ষেত্রে মঙ্গল বেশ শুভদায়ক, মঙ্গল রাজ্যকারক গ্রহ তৃতীয় বসে আছে, সে কিন্তু শুভ ফল প্রদান করবে, উদ্যোগী হবেন, সাহস থাকবে, এগিয়ে যাওয়ার প্রবণতা থাকবে। এছাড়া মঙ্গলের পরে আছে আপনার বুধ হচ্ছে গিয়ে আপনার তৃতীয়পতি দ্বাদশপতি হিসাবে শুভ নয়, যেখানে বসে আছে সেখান থেকে কিন্তু যে খুব শুভ ফল পাওয়া যাবে তা নয়। বুধের পরে বৃহস্পতি দ্বাদশে বসে আছে, এই বৃহস্পতি আপনাকে আধ্যাত্মিক জায়গায় নিয়ে যাওয়া বা আপনার মন্দির দর্শন করানো,
আধ্যাত্মিক চেতনা জাগ্রত করানো, আধ্যাত্মিক জায়গাতে যাওয়া, ভালো জায়গাতে খরচ করা, এইসব ব্যাপারে যেমনি হবে। সেখানে শুক্র বসে আছে, রোমান্টিক জায়গাতেও ঘোরা, তীর্থ ভ্রমণ গেলেও রোমান্টিক জায়গাতে ঘোরা হবে এবং ভালোভাবে অর্থ ব্যয় হবে, যে অর্থ আপনাদের আনন্দ দান করবে। ঠিক আছে। শনি আপনাদের ক্ষেত্রে হচ্ছে ভাগ্যভাবে বসে, ভাগ্যভাবে শনি কিন্তু শুভ ফল এখানে প্রদান করতে পারবে না। রাহু বসে আছে অষ্টমে, তাই রাস্তাঘাট দেখে শুনে পারাপার হবেন, তাছাড়া কিন্তু আপনাদেরকে সমস্যা তৈরি করবে। দ্বিতীয় কেতু বসে আছে, অর্থ আপনার টেনে রাখার চেষ্টা করবেন, প্রয়োজন আছে অথচ অর্থ খরচা করবেন না, পরে কিন্তু ভুগতে হবে আপনাকে এর কারণের জন্যে। কারণ কিপটেমি ভালো, অতি কিপটেমি ভালো না। যেটা প্রয়োজন সেটার ক্ষেত্রেও আপনি বলবেন যাক আজকের দিনটাতে চলে যাবে না করলেও, এরম করে কিন্তু অর্থ জমিয়ে কুবেরের ধন আপনার কোনো কাজে লাগবে না। চলে আসবো এবারে সিংহরাশি। সিংহরাশি জাতক জাতিকাদের রবি দ্বাদশে বসে আছে, রাশিপতি দ্বাদশে বসে থাকার জন্যে আপনাদের ক্ষেত্রে কার্যহানি বা আপনাদের ক্ষেত্রে যে শুভ পরিশ্রম, সেই পরিশ্রম আপনাদের বহু অধিক পরিশ্রম করতে হবে, তবে গিয়ে আপনি কিছুটা সুনাম পাবেন বা অর্থ পাবেন। এছাড়া এরপরে যে চন্দ্র বসে আছে ষষ্ঠভাবে, চন্দ্র ষষ্ঠভাবে বসে থেকেও কিন্তু আপনাদেরকে অর্থ দেবে। ঠিক আছে। অর্থের জায়গায় খুব একটা অশুভ হবে না, কিন্তু অর্থ ধার করলে কিন্তু অশুভ হবে, ধার করলে শোধ করতে পারবেন না, এটা একটা বলে রাখছি। এরপর হচ্ছে গিয়ে মঙ্গল আপনার দ্বিতীয় বসে আছে, তাই মুখ সামলে কথা বলবেন। রাস্তাঘাট যেখানেই যান, খাবার দাবার যা খাবেন কিন্তু একটু আপনার পেলেই খাবেন এরকম না, একটু দেখে শুনে খাবেন, দেখে শুনে কথা বলবেন, এসব ব্যাপারগুলো কিন্তু করবেন। এবারে মঙ্গলের পরে বুধ হচ্ছে গিয়ে আপনার দ্বিতীয়পতি এবং আপনার একাদশপতি দ্বাদশে বসে আছে। বুধ আপনার কাজে রয়েবে, যতটুকু দেবে বুধ আপনাকে সহায়তা করবে, সামান্য হলেও আপনাকে সমস্যা থেকে ওর যা ক্ষমতা আছে তা থেকে একটু হলেও মুক্ত করবে। ঠিক আছে। এরপরে যেটা হচ্ছে গিয়ে বুধের পরে বৃহস্পতি, সেই বৃহস্পতি বসে আছে একাদশে, আপনার পঞ্চম ভাবের অধিপতি। তাহলে আপনার কী হচ্ছে, সন্তানের দিক থেকে ভালো, সন্তানের উন্নতি যেমনি হবে তেমনি শুভ লাভও আছে, প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ থাকবে। একাদশে বসে আছে, সাফল্য লাভ এইসব ব্যাপারগুলো কিন্তু হবে, আর্থিক রোজগারও কিন্তু কিছু হবে। শুক্র সেখানেই বসে আছে, শুক্র হচ্ছে চতুর্থপতি এবং আপনার দশমপতি। ঠিক আছে। তাহলে এখানে আপনার শুক্র হচ্ছে গিয়ে তৃতীয়পতি এবং হচ্ছে গিয়ে নবমপতি, ভাগ্যপতি। তাহলে এখানে তৃতীয়পতি হিসাবে শুক্র বসে আছে আপনার একাদশে, তো মোটামুটিভাবে শুভ ফল দেবে, তবে খুব শুভ ফল দিতে পারবে না। ঠিক আছে। আবার ভাগ্যপতি দশমভাবে বসে আছে, মানে আপনার সেখান থেকে কিন্তু এই কর্মপতি একাদশভাবে বসে, সেখানে কিন্তু খুব একটা খারাপ হবে তা কিন্তু নয়। এবারে চলে আসবো কন্যা রাশি। কন্যা রাশিতে মঙ্গল বসে আছে, এই ঘরের অধিপতি বুধ একাদশে বসে আছে, তাহলে কিছু না কিছু হলে শুভ ফল প্রদান করবে, কিন্তু যতটা শুভ ফল প্রদান করার, এই বকরি ছেড়ে গেলে 11 তারিখের পর থেকে ভালো ফল দেবে। ঠিক আছে। দ্বিতীয়পতি আপনার এরপরে হচ্ছে এই যে রবি বসে আছে আপনার একাদশে, তাহলে কর্মের জায়গায়, সাফল্যের জায়গায় কিন্তু রবি আপনাকে যথোচিত সাহায্য করবে, সুনাম অর্জন করাবে, কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে, এটা খেয়াল রাখবেন। চন্দ্র আপনার পঞ্চমে বসে প্রেম করানোর চেষ্টা করবে, কিন্তু প্রেমে আঘাতও আসতে পারে, বা যেরকমভাবে আপনি এগিয়ে নিয়ে যাওয়ার কথা সেভাবে নাও এগোতে পারেন, এক্ষেত্রে একটু চাপানুতর থাকবে। সন্তানের দিক থেকেও কিন্তু সমস্যা থাকবে। মঙ্গল আপনার রাশিতে বসে আছে, মাথা গরম করে কোনো কাজ করবেন না, আর কাউকের সঙ্গে বাজে ব্যবহার করবেন না। এই মঙ্গল মোটামুটিভাবে আপনাকে কিছু হলেও আপনার অষ্টমে দৃষ্টি দিয়ে আছে, তাহলে রাস্তাঘাট দেখে শুনে পারাপার করা, এইসব ব্যাপারগুলো কিন্তু আপনাকে করতে হবে। বুধ আপনার ভালো ফল দেবে, শুভ ফল দেবে, অর্থের জায়গা ঠিক রাখবে,
বৃহস্পতি আপনাকে কর্মের জায়গায় কর্ম দেবে এবং শুভ জায়গাতে কর্ম দেবে। সেখানে শুক্র বসে আছে দ্বিতীয় পতি হিসাবে, ধনভাবের কারক গ্রহ, ঠিক আছে, এবং নবমপতি দশমে বসে আছে শুক্র। তাই আপনার পক্ষে ভাগ্য যেমনি চমকাবে, আবার কর্মলাভও হওয়ার সম্ভাবনা থাকবে। শনি আপনার সপ্তমে বসে আছে, বৈবাহিক জীবন শুভ হবে না এবং আপনার ব্যবসা ক্ষেত্রেও কিন্তু গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। রাহু আপনাকে শত্রুর নাশ করার ব্যাপার করবে, কিন্তু কেতু আপনাকে কিছু না কিছু ভোগাবে। আধ্যাত্মিক দিক থেকে আপনার চেতনা জাগ্রত যদি করেন তাহলে হবে, মেডিটেশন যদি করেন তাহলে আপনার এইসব ব্যাপারে হিলিং যদি করেন লাভ আছে। চলে আসবো এবারে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে রবি আপনার শুভ ফল প্রদান করবে, কর্মের জায়গাতে আপনাকে শুভ ফল দেবে, যথোচিত না দিলেও কিন্তু দেবে, ঠিক আছে। আপনার চন্দ্র চতুর্থে বসে আছে, তাই গৃহে মধ্যম শুভ, মায়ের দিক থেকে কিন্তু একটা চিন্তার ব্যাপার আছে, ঠিক আছে। আপনার মঙ্গল দ্বাদশে বসে আছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সতর্কভাবে চলতে হবে, ঠিক আছে, সতর্কভাবে চলতে হবে। ব্যয়ের ব্যাপারটা নানা রকম ব্যয় হতে পারে। বুধ আপনাকে কিছু না কিছু শুভ ফল প্রদান করবে এবং আপনার ক্ষেত্রে কিন্তু যথোচিত লাভ দেওয়ার চেষ্টা করবে। যতটা দেওয়ার কথা ততটা না দিলেও কিন্তু দেবে। আগামী দিনে ভালো আসছে সময়, ভালো দেবে। এছাড়া আপনাকে ভাগ্যভাবে বৃহস্পতি বসে আছে এবং তৃতীয়ের জায়গায় দৃষ্টি দিয়েছে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, আর ভাগ্যের উন্নতি, ভাগ্য লাভ এবং নানা রকম দিক থেকে ভাগ্যে উন্নতি যোগ আছে। শুক্র সেই একইভাবে আপনাকে ভাগ্যের দিক থেকে সহায়তা করবে, কিন্তু শারীরিক দিক থেকে আপনাকে একটু ঠিকঠাক থাকতে হবে। এবারে শুক্রের পরে আসছে শনি, ষষ্ঠে বসে আছে, শত্রুনাশ করবে, কিন্তু শুক্র এই শনিকে চিন্তা করবেন যে এখন বক্রি হয়ে আছে, সেই দিক থেকে কিন্তু খুব বেশি শুভ ফল পাবেন না, ঠিক আছে। রাহু বসে আছে পঞ্চমে, প্রেমের ক্ষেত্রে শুভ, আপনার সন্তানের দিক থেকে মধ্যম শুভ। কেতু আপনাকে শুভ ফল সামান্য কিছু হলেও দেবে, বিশেষ করে আধ্যাত্মিক দিকে চেতনা জাগ্রত করার, গুপ্ত কাজে, এসব ব্যাপারে কিন্তু আপনাকে দেবে, ভালো দেবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের রবি শুভফল প্রদান করবে, ভাগ্যের জায়গায় বসে আছে, ঠিক আছে, শুভফল প্রদান করবে। চন্দ্র তৃতীয় বসে আছে, ভাই বোনদের সঙ্গে মধ্যম সম্পর্ক। মঙ্গল একাদশে বসে আছে, রাশিপতি, একাধিক থেকে লাভ, সহসা প্রাপ্তি, নানা রকমভাবে আপনার প্রাপ্য আজকে আপনি পেতে পারেন, আপনার দিক থেকে সাফল্য আসবে এবং আপনি এগিয়ে যেতে পারবেন। বৃশ্চিক রাশি জাতক-জাতিকাদের আজকের দিন বেশ শুভ আছে। এবারে বুধও আপনার পক্ষে শুভ কারক গ্রহ, আপনাকে শুভ ফল প্রদান করবে, বিশেষ করে কিছু হলেও করবে। আপনার বসে আছে ভাগ্যের জায়গায়, সে অষ্টমপতি এবং গিয়ে একাদশপতি, তাহলে কিছু না কিছু শুভ ফল আপনি পাবেন, অশুভ হবে না। বৃহস্পতি আপনার অষ্টমে, শুক্র অষ্টমে বসে আছে এবং দ্বিতীয় দৃষ্টি দিয়ে আছে, আর্থিক দিক থেকে আপনার কোনো কমই হবে না এবং আপনার কোনো বিপদ বা সমস্যা তৈরি হবে না, এইসব ব্যাপারগুলো দেখা যাচ্ছে। কিন্তু গৃহে কিছু না কিছু চাপানোতর আপনার থাকবে, তাহলেও মিটে যাবে, ঠিক আছে। বৃহস্পতি শুক্রের পরে শনি আপনার বসে আছে পঞ্চমে, সেখানে সন্তানকে নিয়ে চিন্তা থাকবে, বক্রি হয়ে আছে। আর যেটা হবে সেটা গিয়ে আপনার প্রেমের ক্ষেত্রে অসুবিধা। চতুর্থে রাহু বসে আছে, গৃহে খারাপ অবস্থা থাকবে মাঝে মধ্যে, কখনো ভালো কখনো মন্দ। তাহলে এই দশমে বসে আছে কেতু, কর্মের জায়গাতে নিয়ে কিছু না কিছু সমস্যা থাকবে, তবে সেটা আস্তে আস্তে ভালোর দিকে যাবে। ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, যাদের বিয়ে হয়নি তাদের অবিবাহিতদের বিয়ে হওয়ার সম্ভাবনা। আচ্ছা, ধন অর্থে কষ্ট থাকবে না, উদ্যোগ থাকবে ভালো, লোক লস্কর জানাশোনাও বেশ ভালো থাকবে, কাজের ক্ষেত্রে আপনি কাজে লাগাতে পারবেন, বৈবাহিক জীবন শুভ যাবে, ঠিক আছে। আর যেটা গিয়ে আপনার
রবি অষ্টমে বসে আছে, যশ খ্যাতি মান কিন্তু পেতে অসুবিধা হলেও যেহেতু দ্বিতীয় দৃষ্টি দিয়ে আছে, খারাপ হবে না। চন্দ্র মধ্যম শুভ যাবে, কিন্তু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা। মঙ্গল আপনাকে কিন্তু অর্থ দেবে, কর্মের জায়গাতে কর্ম দেবে। বুধ আপনাকে সাহায্য করবে, আর্থিক দিক থেকে কিছু হলেও করবে। বৃহস্পতি আপনাকে যথোচিত সাহায্য করবে, কারণ এই রাশির অধিপতি বৃহস্পতি, সে যেমনি সাহায্য করবে। বৈবাহিক জীবন শুভ যাওয়া, ব্যবসা বাণিজ্যে বৃদ্ধি। শুক্র শুভ ফল প্রদান করবে এখানে বসে, রাশিকে দেখছে, এবং আপনার সুখ লাভ, আনন্দ লাভ, এইসব ব্যাপারগুলো আছে। শনি আপনার চতুর্থে বসে আছে, তাই গৃহে শুভভাব থাকবে না, মাথায় নানা রকম দুশ্চিন্তা, চাপ থাকবে, উদ্বেগ থাকবে। রাহুর ব্যাপারটা বলে গেছি যে তৃতীয় রাহু আপনাকে উদ্যোগী দেবে, ঠিক আছে। আর কেতু আপনার ভাগ্যভাবে বসে থেকে খুব বেশি শুভফল প্রদান করতে পারবে না। চলে আসবো এবারে মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের রবি অষ্টমপতি রবি সপ্তমে বসে আছে, দৃষ্টি দিয়ে আছে, তাই আপনার ক্ষেত্রে কিন্তু খুব অসুবিধা হবে এরকম না, কিন্তু যশ খ্যাতি আপনি পাবেন। আপনার বৈবাহিক জীবনে কিন্তু কিছু না কিছু সমস্যা বা চাপানোতর কিছু থাকবে। চন্দ্র রাশিতেই বসে আছে, রাশিতে বসে থাকলে চন্দ্র কিন্তু শুভ ফল সেইভাবে প্রদান করে না, ঠিক আছে। মানসিক দিক থেকে চাপ সৃষ্টি হবে। মঙ্গল ভাগ্যভাবে বসে আছে, তাই মঙ্গল এখানে ভাগ্যভাবে খুব শুভ ফল প্রদান করবে, ব্যাপারটা কিন্তু এরকম না হলেও খুব খারাপ করবে এটাও নয়, ঠিক আছে। সহসা প্রাপ্তির দিকেও কিন্তু মঙ্গল সহায়তা করবে। বুধ আপনার সরাসরি বসে আছে এখানে, যে কিনা হচ্ছে আপনার ষষ্ঠপতি এবং হচ্ছে গিয়ে আপনার ভাগ্যপতি, সপ্তাহে বসে থেকে কিছু না কিছু সুবিধা আপনাকে প্রদান করবে, খুব শুভ না হলেও কিন্তু অশুভ হবে না। বৃহস্পতি আপনাকে এই রোগ, শত্রু, ঋণ থেকে কিছুটা রক্ষা করবে, ভালোর দিকে নিয়ে যাবে। আচ্ছা, শুক্র আপনাকে সুবিধাজনক জায়গাতে নিয়ে যাবে, আর্থিক দিক থেকে সুবিধা দেবে, এবং আপনার শত্রু যাতে বৃদ্ধি না হয় সেই চেষ্টা কিন্তু আপনি অবশ্যই করবেন। শনি কিন্তু আপনাকে তৃতীয় বসে আছে, উদ্যোগী দেবে, কিন্তু যতটা উদ্যোগ হওয়ার দরকার ততটা উদ্যোগ দিতে হতে ব্যর্থ হতে পারে। সাফল্য আপনার যেটাকে বলা হচ্ছে যে অলসতা, সে অলসতা থাকলে কিন্তু অশুভ ফল প্রদান করবে। এছাড়া আরেকটা জিনিস হচ্ছে গিয়ে রাহু দ্বিতীয় বসে আছে, আর্থিক দিক থেকে, পারিবারিক দিক থেকে চাপানোতর বেশ চলবে, খরচাও হবে, মুখের ভাষা মাঝে মাঝে খারাপ হতে পারে। কেতু বসে আছে অষ্টমে, কিন্তু শুভ নয়। এটা করতে পারে যে আপনার ক্ষেত্রে কিন্তু আধ্যাত্মিক দিকে বা অকাল্ট সায়েন্সের দিকে আপনাকে নিয়ে যেতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের রবি আপনাকে উপকৃত করবে, সম্মান বৃদ্ধি, শত্রুনাশ এসব কিন্তু করাবে। চন্দ্র দ্বাদশে বসে আছে, তাই এখানে ক্ষেত্রে আপনার চিন্তা চাপ যথেষ্ট থাকবে। আচ্ছা, আপনার মঙ্গল বসে আছে হচ্ছে অষ্টমে, রাস্তাঘাট দেখে শুনে পারাপার করবেন, যেখানে বাইরে যাবেন খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু চিন্তাভাবনা করে খাওয়া দাওয়া করতে হবে, ঠিক আছে। এবং মুখের বলাটার ভাষাটাও কিন্তু ঠিকঠাক রাখতে হবে। পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক কিন্তু মাঝে মধ্যে কিন্তু বিগড়ে যাবে। যাই হোক, এরপর হচ্ছে বুধ হচ্ছে ষষ্ঠে বসে আছে, আর্থিক দিক থেকে কিছু না কিছু সহায়তা করবে। বৃহস্পতি আপনার পঞ্চমে বসে আছে, সন্তানের দিক থেকে উন্নতি করবে এবং সন্তানের লাভ এসব ব্যাপার হবে। সন্তানের বৈবাহিক জীবন শুরু হওয়ারও ব্যাপার থাকবে, এরকম ধরনের কোনো কিছু না কিছু সেটা সন্তান হতে পারে, আদর্শ কিছুও হতে পারে। শুভ দিক আপনার কিন্তু এখান থেকে থাকবে। আর যেটা হচ্ছে গিয়ে শুক্রও কিন্তু শুভ ফল আপনাকে প্রদান অবশ্যই করবে, গৃহ শুভভাব বজায় থাকবে, আনন্দ উৎসব থাকবে। শনি কিন্তু শুভ ফল আপনাকে প্রদান সেইভাবে করতে পারছে না, বক্রি হয়ে আছে, ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে কিছু না কিছু আপনাকে ফল দেবে, সেটা খুব যৎ সামান্য, ঠিক আছে। এবারে এই শনি দৃষ্টি দিয়ে আছে অষ্টমে, সেদিক থেকে সাবধান, কোনো জায়গায় ঝুট ঝামেলা জড়ানোর দিকে, রাস্তাঘাট পারাপারের দিকে কিন্তু সাবধানে থাকবেন। এছাড়া এবার রাহু রাশিতে বসে আছে, মাথা বিগড়াবে মাঝে মধ্যে, এটা হচ্ছে না ওটা হচ্ছে না, আবার যখন হবে তখন খুব ভালো হবে। যার রাহু আপনার জন্মকুণ্ডলিতে ভালো আছে সে শুভফল প্রদান করবে। কেতু সপ্তমে বসে আছে, সঠিকভাবে বা যতটা পাওয়ার দরকার ব্যবসা ক্ষেত্রে শুভ হবে না,
ইয়ের ক্ষেত্রে মধ্যম শুভ, আপনার বৈবাহিক জীবন মধ্যম শুভ। শেষ রাশি মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের রবি কিন্তু শুভ ফল প্রদান করবে, চন্দ্র পুরো শুভ ফল প্রদান করবে, আর্থিক দিক থেকে লাভ। বুধ আর্থিক দিক থেকে শুভ ফল প্রদান করবে, বৃহস্পতি করবে, শুক্রও করবে। শনি একটুখানি বিগড়াবে, রাহু আপনাকে খরচ খরচা করাবে এবং আপনার ষষ্ঠকে শত্রুভাব থেকে আপনি সাবধানে থাকবেন। ভালো থাকবেন, সেবামূলক কাজ করুন, সেবা হচ্ছে পরম ধর্ম। গরু, কুকুর, কাক, পক্ষী এদেরকে খাওয়ান, আর যারা খেতে পায় না তাদেরকে একবেলা হলেও আপনার পকেট যেটুকু পারমিট করবে সেটা খাওয়ান। নমস্কার।